হ্যালো ফ্রেন্ডস, আমি সমীর। আমি আপনাদের এখন একটা ট্রেনিং প্রোগ্রাম দেখাবো যার বিষয় ডোমেস্টিক বিপিও। শুরু করবার আগে আমি আপনাদের এই ভিডিও ফুটেজ দেখাতে চাই দুটো বিয়েকে ঘিরে। তাহলে দেখুন, আমি আবার আসব এটা শেষ হলে। এই দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আগে বলেনি, আমার দুজন বন্ধু অমর আর শিরিষের আজ বিয়ে হচ্ছে। এই মুহূর্তে আমি অমরের বিয়েতে, আর আজই ওর বিশেষ দিন। না লেটস সি, ওর সঙ্গে দেখা করি। হাই অমর। অমর, হে হে, হাই ডিউড। ডিউড, জাস্ট এ সেক, এখানে একটু গোলমাল হয়েছে। আইল গেট ব্যাক টু ইউ, ওকে? আরে লালটো, ফ্যানটা ঠিক কর না। হ্যাঁ, সরি সরি, হ্যাঁ 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 হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ, ওই যে ওখানে। বিয়ের দিকে মন দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে কতবার বলবো একই কথা। হ্যাঁ, তেল ফুরিয়ে গেছে। আমি বলেছিলাম কিনা আগে আনিয়ে রাখতে, কেন ফুরলো? আমি তো আপনার মায়ের বাড়িতে রান্না করি, কোনো বড় ক্যাটারার নাকি আমি? যা যা যা, মার বাড়িতে রান্না কর। ছাড়ো সব, এই নাও নাও, ধরো। ও দাদা বাবু, হ্যাঁ? মিষ্টি সব শেষ। দূর তোর ছাই, যাও বাবা, দূর হও, আমার মাথা চিবিও না। একবার রেগে গেলে উঠে দু গালে দুটো ঠাটিয়ে চড় মারবো। বেরো বলছি। আরে খাবার সব শেষ, চলো সবাই, এখানে থেকে লাভ নেই। আরে চলো চলো, যেমন তেমন করে দেখে নিয়ে সময় নষ্ট আপনারা যাবেন না, বাড়িতে গিয়ে রান্না করতে এক্ষুনি হবে। পাখা খাবার সবকিছু আমি ঠিক করে। আরে এক মিনিট, লেট মি হ্যান্ডেল দিস ইয়ার, এক সেকেন্ড শুনুন প্লিজ, আপনারা চলে যাবেন না। ইউ হ্যান্ডেল এভরিথিং। খাবার শেষ, পাখা চালাও, মিষ্টি পুড়িয়েছে, বিয়েটা তুমি একাই করো। আমি তোমাকে বিয়ে করব না। ডার্লিং ডার্লিং, প্লিজ ডার্লিং, তুমি তো দেখছো সেই সকাল থেকে আমি ব্যবস্থা আমার কি করছি। তুমি তামাশা করছো? খাবার নেই, সব গেস্ট চলে গেছে, আমার বাড়ির লোকেদের এভাবে অপমান হচ্ছে। আরে বাবা, কি next ভেবেছো time কি? আমি ভালো করে ব্যবস্থা করব। হ্যাঁ, নেক্সট সত্যি টাইম বলছি, মানে please, এটা সিনেমা please, নাকি? লক্ষ্মী শোনো আমার। নেক্সট টাইম মানে কি? হ্যাঁ, পাগল নাকি তুমি? একাই করে দিচ্ছি। আর Please, অন্য তুমি বিয়ের একটু আসরে যাই। ঠান্ডা হও। আসছেন তো? সবকিছু হয়ে যাবে মানে? চলুন। আজ তোমার বিয়ে, কি করে আমি করবে জানি শুনি? আমার বিয়ে। আই লাভ ইউ বেবি। এখন এটা আমার কাজিন শিরিষের বিয়ে। আসুন দেখা যাক কিভাবে ও নিজের বিয়ের বন্দোবস্ত করেছে। হাই শিরিষ। হাই, ওর কথাই তোমাকে বলেছিলাম। তোমার মনে নেই ওকে? ওকে লজ্জা কি? কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কি ব্যাপার ভাই, নিজের বিয়েতে এত নিশ্চিন্তে বসে আছো? তোমার মনে হয় না তোমার দৌড়ঝাঁপ করা উচিত সব ফুল, খাবার, চেয়ারের জন্য? না বাবা না, এসব খাওয়া দাওয়া, মণ্ডপ সাজানো, পুজোর জোগাড় যন্ত্র সবই আমি আউটসোর্স করে দিয়েছি। ভাই, নিজের বিয়েতে তো আমার এনজয় করার কথা, খেতে মরবো কেন? ওরে 350 জিলিপি তৈরি তো, যা এবার খাবারগুলো গরম কর। ওয়াও, আই এম ইমপ্রেসড। থ্যাংক ইউ। তাহলে তুমি বলছো সব কাজের ভার এক্সপার্টদের দিয়ে রেখেছো? দারুণ। সব কাজ নয়, তবে সব রকম জরুরি কাজ, যেমন আমার পোশাক, আমার বউয়ের গয়নাগাঁটি, রেজিস্ট্রেশনের ঝামেলা, ওগুলো আমিই সামলেছি। কেননা এইসব দায়িত্ব আমি কারোর হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হব না। আই নো। ওকে কেন বেছে নিয়েছি জানেন? কারণ ও সিস্টেম্যাটিক আর অর্গানাইজড। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সি ইউ। সি ইউ। থ্যাংক ইউ। এইটা কি আমি বলবো স্মার্ট মুভ। শুধু যদি অমরও এভাবে কিছুটা আউটসোর্সিং করতো। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি কিছু শিখলেন যে ভিডিওগুলো দেখলেন তার থেকে? ওই একটা কথা মনে পড়ছে যেটা বারবার আমাদের সামনে উঠে আসছিল শিরিষের সঙ্গে আলোচনার সময়? আপনারা কেউ পারবেন সেটা কি বলতে? আউটসোর্সিং। আজ আমাদের কথা শুধু আউটসোর্সিং ঘিরে থাকবে। কিভাবে আর কেন এটা করা হয়, একদম গোড়া থেকে শুরু করা যাক। দেখা যাক বিজনেস প্রসেস আউটসোর্সিং অর্থাৎ বিপিও আসলে কাকে বলে। এই মডিউলটি সম্পূর্ণ করার পর আপনি সক্ষম হবেন বিপিও কাকে বলে তা ব্যাখ্যা করতে, আউটসোর্সিং কেন্দ্রিক চাহিদা জানাতে, আর কয়েকটি আউটসোর্সড ফাংশনস পরপর সাজাতে।